আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ঘুম থেকে মাত্র উঠলাম, ডিউটিতে যাইতেছি সকাল টাইম। তো আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি ভাই, সৌদি আরবে অনেক মানুষ আছে যারা আসলে মানুষ নামে অ্যাকচুয়ালি জানোয়ার বললেও চলে। ঠিক আছে? কারণ আপনি তাকে সময় মতন চিনতে পারবেন। সে তার যে জানোয়ারের রূপটা সে আপনাকে সবসময় দেখাবে না। হুম, সবসময় দেখাবে না। সময় মতো তার সে যে অ্যাকচুয়ালি জানোয়ার সেটা তার আশেপাশে সব মানুষই জানে, কিন্তু আপনি তো তাকে বিশ্বাস করতেন। সো আপনাকে বলা সত্ত্বেও আপনি কখনো এই কথাটা কানে নেননি। কিন্তু অবশেষে দিকে তো যখন দেখবেন 7 মাস 8 মাস সৌদি আরবে জেল খাটে খাইটটা আসে, আর আপনি ওই মানুষটার জন্য অপেক্ষা করেন যে সে আসলে আপনার জন্য অবশ্যই কিছু না কিছু করবে। হ্যাঁ, যে এতদিন ধরে কষ্ট করতেছি, আর সেই কষ্টর ফল সে আইসা আপনাকে এভাবে দিবে। মানে সে তো অ্যাকচুয়ালি জেলে গেছে, আর জেল থেকে যখন সে বের হয়েছে তখন সে কখনো আপনাকে জিজ্ঞেস করবে না যে ভাই, এতদিন তো আমি জেলে ছিলাম, তো অ্যাকচুয়ালি সব কিছু তো হয়তো আমি জানি না। ভিতরে থেকে যে যে যাই বলছে ওইটাই কানে নিছে। কিন্তু ভাই, আপনার সাথে যে এত কিছু হইলো, বা আপনাকে যে বন্ধুর পরিচয় দিয়ে, হ্যাঁ, এত এত ঘনিষ্ঠ বানায় আপনার সাথে যে সে একটা বিজনেস দিল, তো সেই বিজনেসটার অ্যাকচুয়ালি শেষমেশ সেটাই শিখলাম যে দুনিয়াতে ভালো মানুষই কখনো বাদ নাই। ঠিক আছে? আপনি আপনি সৌদি আরবের বাড়িতে যখন ইমানদারি দেখাবেন, হ্যাঁ, তখন এক সময় দেখবেন যে ইমানদারি তার প্রতিফল খুব খারাপ দেয়, খুব খারাপ ভাই। তো এরকমই একজন বন্ধু বন্ধু হিসেবে পরিচয় দিছিল, আর যার জন্য নাকি আজকে আমার এই সৌদি আরবে 2 বছর আমি পিছাইতে হয়েছে। হ্যাঁ, তো আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ছিলাম, ভালোই ছিলাম, ভালোই কাজ করতেছিলাম, কিন্তু সে অ্যাকচুয়ালি অনেক বড় আশা দেয়। তো দেওয়ার পরে চিন্তা করি, বিদেশে বাড়িতে আসছি, সবাই তো বড় হইতে চায় ভাই। সো এটা ভাবি নাই যে অ্যাকচুয়ালি আমি যার এখানে আছি সে কিন্তু তার ভাই, আর সে হচ্ছে মানে কি বলবো আপনাকে, এক ধরনের একটা হারামি। হ্যাঁ, মানে চোর বললো সারে, কিন্তু আমি যে চোরের থেকে যে আমি ডাকাতের কাছে যাইতেছি, বা ডাকাতের সাথে যে আমি সম্পর্ক করছি তারই ভাই, সেটা আমি বুঝতে পারি নাই যে অ্যাকচুয়ালি মানে চোর থেকে যে আমি ডাকাতের কাছে যাইতেছি। হ্যাঁ, তখনও এই জিনিসটা মাথায় আসে নাই, কিন্তু ওই ডাকাতের যে আশেপাশে যত ঘনিষ্ঠ লোক আছে, তো সবাই আমাকে নিয়ে একদিন বসে একটা পার্কে কোনো, তো বসার পর সবার সাথে যখন কথা হয় সবাই আমাকে বলে যে অ্যাকচুয়ালি তুমি কি তার সম্বন্ধে জানো। তা আমি তো ডিউটি শেষ করে তার সাথে ঘুরতাম, গাড়ি দিয়ে ঘুরতাম। অ্যাকচুয়ালি সে আমাকে নিয়ে অনেক ঘোরাঘুরি করতো, অনেক সময় ফোন দিত, তার সাথে যাইতাম। তো এই হিসাবে দেখা গেছে আমার চোখে সে কখনো খারাপ ছিল না। সো সে এটাও বলেছিল যে অ্যাকচুয়ালি আমার যদি 10 লাখ টাকা লস হয়, তাইলে মানে আমার 10 দিন 10 দিন লাগবে না, অথবা 1 মাসও লাগবে না কিছু হইতে। হ্যাঁ, 10 লাখ টাকা লস আমার কোনো সমস্যাই নেই। আর তুমি 10 লাখ টাকা যদি মাইর খাও, তাহলে তোমার অনেক সময় লাগবে এই টাকাটা তুমি
মেকআপ করতে। তো যাই হোক, সব কিছুই করে, সব কিছুই বলে। বলার পরে যখন তার সাথে যখন বিজনেসটা শুরু করতে যাই, তখন সে অ্যাকচুয়ালি জেলে পড়ে যায়। দিনের পর দিন, সকাল নাই রাত নাই, সৌদি আরবের জীবনে এত কষ্ট কখনো করিনি যত কষ্ট নিজের দোকানে করতে হয়েছে। তো সে অ্যাকচুয়ালি জেলে পড়ে যায় যে কোনো একটা বিষয়। তো সে যখন জেলে থাকে তখন যতটুকু সম্ভব চেষ্টা করছি। আর এই সৌদি আরবের বাড়িতে নতুন একটা দোকান দিলে ওই দোকানটাকে প্রতিষ্ঠিত করতে মিনিমাম 1 বছর লাগে। 1 বছর পরের থেকে দোকানটা রানিং হবে। তো ওই এতদিন কষ্ট করে গেছি দোকানটার পিছনে, কিন্তু যখনই দোকানটা ভালো কোনো কিছুর সময় আসছে, তখনই তার আসল রূপগুলো আমি দেখে ফেলছি। আর সেও আমাকে ফোন দিয়ে বলতো, অনেক আশ্বাস দিত এবং কি অনেক ভালো কথা বলতো। তখনও বুঝতে পারিনি তার রূপটা, কিন্তু সে যখন এক সময় জেল থেকে ছাড়া পায় আর সে যখন আসে, তখন বুঝতে পারি যে অ্যাকচুয়ালি এতদিন যাই ছিল সবগুলো ছিল নাটক। ঠিক আছে, সবই ছিল নাটক। আর আমাকে যেভাবে ঠকাবে সেটা আমি কখনো কল্পনাও করিনি। সেটা কখনো আমি তার থেকে বিশ্বাস আশা করি নাই, এবং কি তাকে বিশ্বাসও করি নাই। তার আশেপাশে যতগুলো লোক বলছে আমাকে, তুমি কি তাকে চিনো বা তার সম্বন্ধে জানো, কিন্তু তারপরও আমি ওই কথাগুলো আমি কখনো আমলে নেই নেই। কেন নেই নাই? যে অ্যাকচুয়ালি যে আমার সম্বন্ধে জানে, সে যদি আমার সাথে কিছু করতে হয় তাহলে সে অবশ্যই 10 বার ভাববে যে অ্যাকচুয়ালি আমি তার সাথে এটা কী করতেছি। তো অ্যাকচুয়ালি তার তো উদ্দেশ্যই ভালো ছিল না ভাই। তাহলে সে আপনাকে ঠকাবে, সেটা তো বেশি কিছু না তার কাছে। কারণ তার উদ্দেশ্যই ছিল আপনাকে ঠকাবে। হুম বা এরকম কোনো সিস্টেম ছিল, মানে কার মনে কী থাকে সেটা তো আর বলা যায় না। কিন্তু যতটুকু পারছি না ঘুমাইয়া, ফ্যামিলির থেকে বলতো হ্যাঁ চাকরি করতি সেটাই তো ভালো ছিল, এখন না ঘুমাইয়া এত কিছু করিয়া শরীর স্বাস্থ্য অনেক খারাপ হয়ে গেছিলো, তো কেন এগুলা করতেছিস? তো যাক, ওই যে বন্ধুর প্রতি একটা বিশ্বাস ছিল, কিন্তু এটা ভাবি নাই কখনো যে অ্যাকচুয়ালি আমি যে চোরের থেকে যে আমি ডাকাতের কাছে আসছি। হ্যাঁ, তো ডাকাতের উদ্দেশ্যটা আমি কখনো মাথায় নেইনি। আর ডাকাতের আশেপাশে যত মানুষ আছে তারা তো তার সাথে বিগত অনেক বছর, 15-16 বছর আছে তার সাথে। কেউ বিজনেস করতেছে, কেউ তার সাথে আসে, তার সাথে থাকে, তার এখানে থাকে। তো সব কিছু মিলিয়ে তারা অনেক বছর। কিন্তু লোকগুলো যে আমাকে বললো যে অ্যাকচুয়ালি তুমি কি তাকে চিনো, ভালো করে চিনো, তার সম্বন্ধে সব কিছু জানো, তো ওই লোকগুলোর কথা আমি কখনো কানে নিইনি। আজকে ওইটা না নেওয়াতে এটার প্রতিফলন আজকে আমি ফয়সাল বুঝতে পারছি এই সৌদি আরবের মাটিতে। সো আমার মতো এরকম কখনো কেউ করবেন না। আর মনে রাখবেন, কারোর সাথে যদি কখনো কোনো বিজনেস কেউ দেন, হ্যাঁ, যে সৌদিরা কিন্তু আসলে খারাপ হয় না, কিন্তু সৌদিদেরকে আমরা খারাপ বানাই। ঠিক আছে, কফিল কখনো খারাপ হয় না, কিন্তু কফিলকে আমরা খারাপ বানাই। আর কফিলের থেকে সব থেকে বড় যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে আপনার নিজের পার্টনার, নিজের বিজনেস পার্টনার আপনার সব থেকে বড় ক্ষতির কারণ হবে। হ্যাঁ, সো এই জন্য যাই করেন, আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বলতে চাই, রিকোয়েস্ট সবার কাছে, যেরকম কিছু কিছু মানুষ নামক যে জানোয়ার আছে, তার সামনের রূপটা কখনো বুঝতে পারবেন না, তার সাথে চলে ফিরে বুঝতে পারবেন না, কিন্তু তার আশেপাশের কিছু মানুষের থেকে হলেও জেনে নেবেন সে অ্যাকচুয়ালি মানুষটা কেমন। আশেপাশের মানুষ যদি আপনাকে বলে তার সম্বন্ধে,
সেটা অবশ্যই অবশ্যই আমলে নিতে হবে যে আমি তার সাথে 1 বছর, বরঞ্চ 1.5 বছর তার সাথে আমার উঠা বসা, কিন্তু তাদের সাথে তো আজকে 20 বছর 30 বছর ধরে উঠা বসা। তো আমার থেকে অবশ্যই তারা ভালো জানে। এই জন্য কখনো কেউ যদি এরকম কথা বলে অবশ্যই আমলে নেবেন। আর কথাটা কতটুকু সত্য যদি আপনাকে সবাই মিলে বলে, তাহলে অবশ্যই আপনার এটা আমলে নিতে হবে যে অ্যাকচুয়ালি কথাটা সত্য ছিল। কিন্তু আমি ফয়সাল ওই জিনিসটা নেই দেখে আজকে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। বিগত ধরেন 2 বছর আমি পিছিয়েছি সৌদি আরবে। সো মারে নাই, আল্লাহ কখনো মারে নাই। সৌদি আরব এখান থেকে বের হয়েছি, নিজের দোকানে না হয় মাসে 3 লাখ টাকা কামাইতাম, মাসে 2 লাখ টাকা কামাইতাম, কিন্তু সৌদি আরবে মাসে তো 1.5 লাখ টাকা হইলে এখন কামাই। কিন্তু ভাই একটা জিনিস কি, যে অভিজ্ঞতা মানুষের যত দিন যায় তত বাড়ে। সো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা এখন যতটুকু হয়েছে আশা করা যায় সামনের দিকে এরকম মানুষ চিনতে আমার কোনো অসুবিধা হবে না। হুম। আর যারা এই কাজটা করবেন 10 বার করে ভেবে নেবেন যে অ্যাকচুয়ালি আপনার কফিল থেকে আপনার পার্টনার ইম্পর্টেন্ট। আর সেই পার্টনারের যদি মানে মানুষরূপী তার শয়তানের কোনো মুড থাকে, তাহলে আপনি কখনো তার সাথে বিজনেস করে শান্তি পাবেন না। কারণ সে এরকম মানুষ, আপনি তার সাথে বিজনেস দিচ্ছেন আর সে তার যে কামলা আছে তাদেরকে দিয়ে আপনার সাথে হিসাব করাবে, আপনার বিজনেসের হিসাব নেবে। আর কখনো সে এরকম আপনাকে বসে জিজ্ঞেস করবে না যে অ্যাকচুয়ালি আপনার বিজনেসের সাথে যে এতদিন সে জেল খাটছে, বিজনেস সাথে হয়েছে কি, বা বিজনেসটা কিভাবে চললো, বা অ্যাকচুয়ালি বিজনেসের এখন পরিস্থিতি কি, বা অ্যাকচুয়ালি কী সমস্যা, এটা কখনো জিজ্ঞেস করবে না। কারণ তার মনে তো আছে যে সে দোকান এখন তো ভালোই চলে, এখন তো মনে করেন বিজনেস ওকে। তো এখন যদি সে দুর্নীতি করে তাহলে তাকে আটকানোর মতো মানুষ কি আছে? আর দোকান এখন যদি আপনার মতো মানুষ যে এত মাস কষ্ট করে দোকানটাকে খাড়া করাইছেন, এখন যদি আপনার মতো মানুষ চলে যান কিছু হবে না। হ্যাঁ, দোকান তো দোকানের জায়গায় এখন হয়েছে। আর আপনি যে এত মাস এই দোকানটার পিছনে পরিশ্রম করলেন, 2 মাস লাগায় দেশের থেকে লোক আনলেন, 2 মাস তার বাসায় বসেছিলেন, তারপরে দিয়ে দোকানের সব কিছু করলেন, দোকানের রুকসা টুকসা করলেন, করে যে দোকান চালু করলেন, দোকান চালু করার পরে যে 2 মাস শুধু সমান সমান ছিল কোনো রকম, ঠিক আছে, তারপর দোকানটাকে সব কিছু করলেন। তো এই যে আপনি এখানেই 6 মাস 7 মাস আপনি পিছিয়ে গেলেন, অর্থাৎ বিজনেসটা দিয়া। হ্যাঁ, তো এভাবে যখন আপনি করতে লাগলেন, সে তো জেলে আছে, তার তো কোনো সমস্যা নেই, তার তো কোনো লস নাই। কিন্তু আপনি তো চাকরি করে প্রতি মাসে ভালো টাকা ইনকাম করতেন, কিন্তু আপনি যখন বিজনেসটাতে গেলেন, এটা নিজের বিজনেস, লস হইলে থাকতে হবে। হ্যাঁ, কিছু করার নাই। আর যেহেতু পার্টনার নাই, আপনি সব কিছু আপনার দায়িত্বে আছে, অর্থাৎ আপনার এটা যেভাবেই হোক এটাকে কিছু একটা করতে হবে, এরকম একটা টার্গেট থাকে। তো অ্যাকচুয়ালি সেই ক্ষেত্রে এটার পিছনে যথেষ্ট পরিশ্রম দেওয়া যায়, কিন্তু এটার প্রতিফলন যে এভাবে পাবো সেটা ভাই কোনো দিনও কল্পনা করিনি, কোনো দিনও না, ঠিক আছে, কখনো কল্পনা করিনি। তো এটাই জীবনের সব থেকে ভুল ছিল। একটা ডিসিশন মানুষের 2টা বছর পিছাই দিছে, একটা ডিসিশন অনলি। এরকম ডিসিশন যদি আমার মতো কেউ সৌদি আরবে নিতে চান, অবশ্যই 10 বার ভাববেন, 10 বার ভেবে চিনতে তার আশেপাশের মানুষ দেখে তারপর করবেন। কিন্তু এটা মনে রাখবেন যে চোর থেকে বের হয়ে ডাকাইতের কাছে কখনো যাবেন না, ঠিক আছে। একজন ছিল চোর আর অপরজন ছিল ডাকাত, অর্থাৎ চোরই তো ভালো ছিল ডাকাতের থেকে, এরকম অনেক মানুষ আছে। সো আশা করি সবাই বুঝতে পারছেন।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।